সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি সোমবার, সকাল এখন 8:30 মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি সকালে ঘুম থেকে উঠেই দেখছি চারপাশটা পুরো কুয়াশার চাদরে মোড়া। এতটাই হঠাৎ করে আজকে ঠান্ডা পড়ে গেছে, সকাল 9:30 10টাতেও রোদের কোনো দেখা নেই। আকাশটা দেখে যেন মনে হচ্ছে মেঘ করে আছে আর ঝুপ করে যখন তখন বৃষ্টি নামবে। এই রকম ওয়েদার শীতকালে ভাবা যায়? হ্যাঁ, আমি জানি পৌষ মাসের দিকে এরকম ওয়েদারই থাকে, যেহেতু আমরা উত্তরবঙ্গে থাকি। কিন্তু এই অঘ্রাণ মাসের শেষেই যদি এই দশা দাঁড়ায়, তাহলে তো পৌষ মাঘ মাসের দিকে আমাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। আজ সকাল থেকেই যেহেতু রোদের কোনো দেখা নেই, বেলা গড়াতেও আকাশটা যেন মনে হচ্ছে কেমন অন্ধকার হয়ে আসছে, সেই জন্যই আমার মধ্যেও কোনো এনার্জি নেই। এনার্জি না থাকার জন্য কিছু করতে ইচ্ছে করছে না বটে, কিন্তু করতে আমায় হবেই। ইউ উইল হ্যাভ টু। আমার পরিস্থিতি সেরকমই। দায়িত্ব নিয়েছি, পালন তো করতেই হবে। সব কিছু স্বাদ ছাড়তে পারে, দায়িত্ব কখনো পিছু ছাড়ে না। সেই জন্যই অগত্যা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চা পর্ব সেরে বেড গোছালাম। যদিও আজকে জানলা খুলিনি। জানলা খুলে কী হবে বলুন তো? শুধুমাত্র বাইরের ঠান্ডা বাতাসগুলো হু হু করে ভেতরে চলে আসবে। দরকার নেই ঘরটাকে আরও ঠান্ডা করে। এমনিতেই শ্বাসকষ্ট বাড়ছে, তার মধ্যে রুম হিটার নেই। সেই জন্যই আলাদা করে বাইরের ঠান্ডা বাতাস ঘরে ঢুকিয়ে ঘরটাকে ঠান্ডা করে লাভ নেই। সেই জন্যই জানলা খুলিনি। হ্যাঁ, দরজা খুলে রেখেছি, জানলা বন্ধ। যথারীতি ঘরের আসবাবপত্রগুলো মুছে নিয়েছি, বেডটা তো গুছিয়ে নিয়েছিলাম। তারপর ড্রেস চেঞ্জ করে চলে এলাম রান্না করতে। এদিকে শান্তরা দিদি এলো, সবজিগুলো কেটে দিল, আর আমি রান্না বান্না শুরু করে দিলাম। যেহেতু গতকাল মাটন হয়েছিল, সেই মাটন কিছুটা মা বাঁচিয়ে রেখেছে। গতকাল পুরো হাড়ে খেয়েও মাটন বেঁচে গেছে। আজ বাকিটা সাবার করে দেব আমি। মাটন এনে যদি সোমবারে একটু না থাকে, আমার ভীষণ মন খারাপ লাগে। সেই জন্যই রবিবারে আমি হাফ কেজি মাটনই এনেছিলাম, যাতে সোমবারে কিছু অন্তত থাকে, যেটা খেয়ে সোমবারটা এনজয় করা যায়। একেই এত ঠান্ডা, তার মধ্যে ওয়েদারটাও এরকম চোখ বন্ধ করা, রোদের দেখা নেই। তার মধ্যে যদি খাবার দাবারটাও একটু স্পেশাল না হয়, ভালো লাগে বলুন তো? সেই জন্যেই মাটন আছে এই কথাটা ভেবেই ফুরফুরে মেজাজ নিয়ে রান্নাবান্না শুরু করেছি। আজকে রান্না হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর আলু পেঁয়াজকলি ভাজা। ব্যাস এইটুকুই। আর কালকের মাটন যেটা রয়েছে সেটিকে গরম করে নেব, ব্যাস হয়ে যাবে, রান্নাবান্না কমপ্লিট। আজ ডিসেম্বরের 9 তারিখ। তবুও মাসের বাজার করতে যাওয়ার সময় হয়নি আমাদের। সময়ের থেকেও বড় কথা, হাত ব্যথার জন্য না ভাবি আজ নয় কাল যাব, কাল নয় পরশু যাব। এই করতে করতে ছাতু মুড়ি যা যাবতীয় মাসের বাজার সব কিছুই প্রায় শেষের পথে। তাই মা বলছিল গতকাল যে আজ বাজারে যাবে, কিন্তু আজকের যা ওয়েদার, আমাদের সামনের গলির রাস্তাটিতে গিয়ে দেখলাম রাস্তায় জনমানব প্রায় নেই বললেই চলে। সেখানে বাজারে গিয়ে কি করতে পারবো, কটা দোকান খোলা পাবো, সেটি একটি চিন্তার বিষয়। শুধু যে ওয়েদারটাই এরকম জঘন্য সেটা কিন্তু নয়, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। একেই তো ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে। ভাবতে পারেন ওয়েদারটা কীরকম জঘন্য হয়ে গেল। কি আর বলবো, সেই জন্যই মা বেলার দিকে ডিসিশন নিল যে থাক, যেভাবে চলছে ওয়েদারটা ঠিক হোক, তারপরেই মাসের বাজার করতে যাওয়া যাবে। কারণ মাসের বাজার মানে তো 3-4 ব্যাগ ভর্তি জিনিস হবে, সেটি বৃষ্টির জলে ভিজলে আর দেখতে হবে না। বিশেষ করে মুড়ি যদি বৃষ্টির জলে ভিজে যায়, সেই মুড়ি আর খাওয়া যাবে না। সেই জন্যই ডিসিশন নেওয়া হলো বাজারটি আজকের মতো স্থগিত। তাই রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস রান্নাঘর ক্লিন করলাম। তারপর বাসনের ঝুড়ি থেকে মেজে রাখা বাসনগুলোকে তুলে নিয়ে যথাস্থানে রেখে দিলাম। তারপর খাওয়ার টেবিলটাকেও ক্লিন করে নিলাম।
মা বলছে আজকেও যেহেতু মাটন রয়েছে তাই তুই আগে খেয়ে নে, তারপরে স্নান করে নিস। মায়ের যেহেতু স্নান পুজো সারা হয়ে গিয়েছে, তারপর মা লাঞ্চ করবে আমার সাথেই, সেই জন্যই মা সন্ধে প্রদীপটা আর দেখাতে চায় না। সেই জন্যই সন্ধে প্রদীপ দেখানোর দায়িত্ব আমার। আর এদিকে স্নান সেরে যদি আমি মাটন দিয়ে লাঞ্চ করি, তারপর সন্ধে প্রদীপটা দেখাতেও মনটা কেমন খচখচ করবে, তাই লাঞ্চটা আগে সেরে ফেললাম। তারপর বৃষ্টির প্রকোপ বাড়তেই ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে সিঁড়ি ঘরের ভেতরে থাকা দড়িগুলোতে মেলে দিলাম। তারপর যথারীতি স্নান সেরে এলাম। স্নান সেরে এসে একটু রেস্ট করলাম। এরই মাঝে মেজো কাকিমণি এলো বাড়িতে। মেজো কাকিমণি হাতে করে একটা কফি মাগ নিয়ে এলো। নিয়ে এসে আমাকে দিয়ে বলল, এটার মধ্যে করে কফি খাস, শীত পড়ছে, এখন তো কফি খাওয়ারই সময়, বল। আমি বললাম হ্যাঁ তো। মেজো কাকিমণি কাপটা দিয়ে কিছুটা গল্প করেই চলে গেল তার নিজের বাড়িতে। তখন আমি কাপটি খুলে দেখলাম, কি সুন্দর হয়েছে কাপটি, তাই না? তারপর সন্ধে হতেই সন্ধে প্রদীপ দেখানো সারলাম। তারপর যথারীতি আজ সান্ধ্যকালীন চা না বানিয়ে ফেললাম গরম গরম কফি। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ভ্লগে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের ভ্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। টাটা।